তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। কিসের ভিডিও? এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। প্রতিদিন যে ভিডিও নিয়ে আসি, আজকে সেই একই ভিডিও নিয়ে এসেছি। আমি খুব সহজ জিনিসগুলি আপনাদেরকে দিচ্ছি, যাতে আপনারা এই জিনিসগুলি সংগ্রহ করে খেয়ে খুব দ্রুতভাবেই আপনাদের এই সমস্যাগুলি থেকে মুক্তি পেয়ে যান। মানে কি? যৌন দুর্বলতা। যারা স্ত্রীর কাছে সময় দিতে পারেন না, একদমই সময় দিতে পারেন না, গেলে কিছুক্ষণের ভিতরে পানিটা পড়ে যায়, আপনি কি করবেন? আর কিছু করারই থাকে না। সংসারে অশান্তি, পার্টনারকে খুশি করতে পারেন না, এরকম এক একজন এক একটা, কিন্তু রোগ কি? একটাই, সেটা কি? যৌন দুর্বলতা। সেই যৌন রোগ থেকে আপনি যদি মুক্তি পেতে চান, এই ঔষধটি আপনি নিজে সংগ্রহ করে খাবেন। খুব সহজেই যেই কোনো জায়গা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, যেই কোনোভাবে কিনতে হবে না টাকা দিয়ে। আপনি শুধু সংগ্রহ করে খাবেন। কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। আর এটা কোনো সাইড এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট নেই। আপনি একদিন সংগ্রহ করলে একাধিক ফ্রিজে নর্মালে রেখে আপনি একাধিক সময় খেতে পারবেন। ঔষধটি কি বলছি তার আগে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলটি নিত্য নতুন আমার চ্যানেলে ভিডিও পোস্ট করে থাকি। তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরা, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন থেকে শুরু করে মারণ সম্মোহন থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। কারণ আপনাদের যদি সব ধরনের ভালো মন্দ ভিডিও আমি না দিই, আপনারা শিখবেন কোথা থেকে? যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়ার নিয়ম আছে, আমি সেটাই দিই। ঠিক আছে? তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আজকের কি ঔষধটি কোথায় পাবেন, কিভাবে খাবেন বলছি। খুব সহজে আপনি আজকের ঔষধটি খেতে পারবেন। ওষুধটি হলো হাতি সুরা গাছ। এখন বলতে পারেন যে গুরুজি, হাতি সুরা গাছ অনেকেই বলতে পারেন যে আমরা চিনি না। আপনি যখন হাতি সুরা গাছ লিখে গুগলে সার্চ দিবেন বা ইউটিউবে আপনি সার্চ দিবেন, সাথে সাথে আপনি দেখবেন হাতি সুরা গাছ। গাছটা এত সুন্দর দেখতে। এটার যে মাথায়, যে আমি সংক্ষেপে বলি, মাথায় যে ফুলটা হয়, ফুলটা হাতির সুরের মতন বাঁকানো হয়। এই ফুলটার উপরে যখন ফুলটা ফোটে, তখন উপরটা সাদা হয়, নিচেরটা সবুজ থাকে। ঠিক আছে? হাতি সুরা গাছ। যা গুগলে সার্চ বা ইউটিউবে সার্চ দিলে আপনারা চিনতে পারবেন যে হাতি সুরা গাছ কি। এই হাতি সুরা গাছের শিকড় আপনার প্রয়োজন। এখন বলতে পারেন যে গুরুজি, হাতি সুরা গাছের শিকড় দিয়ে আমরা কি করব? হাতি সুরা গাছের শিকড়ে আপনার প্রয়োজন হবে। এটাই মেইন ঔষধ। এখন এই মেইন ঔষধ আপনি কিভাবে খাবেন সেটা বলবো। তবে একটা কথা বলবো, ভিডিওকে স্কিপ করবেন না। যদি কারো ভালো লাগে, মনোযোগ সহকারে দেখবেন, উপকার পাবেন। আপনার উপকৃত হবেন, অন্যজনের উপকার করতে পারবেন। ভালো না লাগলে কিছু আমার বলার নেই। আর যদি আপনি ভিডিও স্কিপ করে দেখেন, পরে যদি সঠিক নিয়ম না শুনে, ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করেন, কোনো কাজে কোনো সুফল আপনার আসবে না। এটা মাথায় রাখবেন। সুফল পেতে হলে, ভালো কাজ পেতে হলে একটু সময় আপনার দিতেই হবে। দেখেন, আমরা যখন কাজকর্ম করেছি, কাজকর্ম শিখেছি, তান্ত্রিক জগতে এসেছি, তান্ত্রিক কাজ শিখেছি, অনেক সময় আমরা পায়রবি করেছি। আমি করেছি পায়রবি গুরুর, বহু গুরুর পায়রবি আমি করেছি। লাস্ট পর্যায়ে আমি কিন্তু বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেলাম। ইন্ডিয়াতে চলে গিয়ে যাওয়ার পরে ইন্ডিয়াতেও আমি অনেক গুরুদের পায়রবি আমি করেছি, কিছু শেখার জন্য। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়। যেমন আমি ইন্ডিয়াতে গেছি, আমার 2 লক্ষ টাকার উপরে আমার খরচ হয়ে গেছে। কাজ শেখার জন্য গেছি। আপনারা কিন্তু 1 টাকাও খরচ করেন না, শুধু কথা শুনবেন, কাজ করবেন। তাতে যদি আপনাদের কষ্ট হয়, আমার বলার কিছু থাকবে না। তো কথা বাড়াবো না, আমি মূল জিনিসটা বলছি। এই হাতি সুরা গাছের শিকড় আপনি নেবেন কতটুকু? হাফ ইঞ্চি। মনে রাখবেন, হাফ ইঞ্চি নেবেন। যদি শিকড়টা মোটা হয়, হাফ ইঞ্চি। যদি মূল শিকড়টা চিকন হয়, 1 ইঞ্চি। এখন আপনি বলবেন যে গুরু, কোন শিকড়টা নেব গুরুজি? সেটি হলো, আপনি যখন হাতি সুরা গাছ ভোরবেলা যাবেন, যে কোনো দিন, এখানে কোনো বারের গোনা নাই, বার নির্ধারণ করা নেই, যে কোনো দিন আপনি হাতি সুরা গাছ যেখানে আছে, ভোরবেলা ঘুম থেকে উঠে কিছু খাবেন না, আপনি সেখানে চলে যাবেন। সেখানে চলে গিয়ে আপনি শুধু একটু কিছু বলবেন
যারা মনে করেন এই মন্ত্রটি বলবেন, জাগো গাছ জাগো, যেই কাজে লাগাও সেই কাজে লাগো। জাগো গাছ জাগো, যেই কাজে লাগাবো সেই কাজে লাগো। এতটুকু বললেই হবে। আর যদি আপনি এতটুকু না বলেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। যারা মুসলিম ধর্মের আছেন তারা বলবেন। আর যারা অন্যান্য ধর্মের অবলম্বী আছেন, আপনাদের ধর্মীয় নাম স্মরণ করে আপনারা গাছ তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি এমনিতে গাছ টেনে তুলেন, তাতেও কোনো অসুবিধা নেই। আপনার উদ্দেশ্য থাকতে হবে যে এই রোগের জন্য আমি এই গাছটা তুলে নিলাম, এই উদ্দেশ্য করে আপনি এই নিয়ত করেও আপনি তুলতে পারেন। তো গাছটা যখন টান মেরে তুলবেন, তখন তার মূল শিকড় দেখবেন, তার গোড়ায় একটি মূল শিকড়, সেই মূল শিকড়টির গোড়া যে মূলটা থাকে সেটা বাদ দিয়ে তারপরে দিয়ে যে মোটা যদি হয় সেখান থেকে আপনি 1/2 ইঞ্চি কেটে নেবেন। এখন এই একটা শিকড় যদি আপনাকে বলি, আপনি একদিনে শেষ করতে পারবেন। আপনি যদি একদিন গাছটা তুলে নিয়ে আসেন, শিকড়টা যদি বড় হয়, আপনি এই শিকড়টা ফ্রিজের নরমালে রেখে বেশ অনেক সময় খেতে পারেন। ঠিক আছে, শিকড়ে কোনো অসুবিধা হয় না, না শুকান পর্যন্ত আপনি খেতে পারবেন। শুকালে হয়তো খাওয়া যায় না, না শুকান পর্যন্ত খেতে পারবেন। আপনি কিভাবে খাবেন? এই 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি শিকড় আপনি নেবেন, আপনি সকালবেলা বাসি পেটে খাবেন। সকালবেলা বাসি পেটে কি খাবেন, কির সাথে কিভাবে খাবেন? একটি পান পাতা নেবেন। আপনি মনে রাখবেন, একটি পান পাতা নেবেন। একটি পান পাতা নিয়ে পান পাতার ভিতরে ওই পান, যে পান মানুষ খায়, সেই পানের উপরে দিবেন। চুন সুপারি কিচ্ছু নেবেন না, এই পান পাতার উপরে ওই শিকড়টা দিবেন। শিকড়টা দিয়ে এখন এরপর আপনি কি করবেন, আপনার কাছে যদি থাকে তাহলে কাজ করবেন। কি করবেন? অরিজিনাল মধু, চাকের মধু হতে হবে। সেখানে আপনি 1/2 চামচ মধু দিবেন এই পানের উপরে। এই 1/2 চামচ মধু পানের উপরে দিবেন, আর এই শিকড়টা, তারপরে পানটি আপনি খেয়ে ফেলবেন। মাত্র চ্যালেঞ্জ করে বলবো, যদি 1 সপ্তাহ আপনি 7টা দিন 7টা পান খেতে পারেন, এভাবে আপনি একটি বাঘের বাচ্চার মতন হয়ে যাবেন। আপনাকে হারাবে এমন কোনো নারী হয় না। খেয়ে দেখুন, সুফল আপনি পাবেন। চ্যালেঞ্জ করে বলছি, আমি চ্যালেঞ্জ করে, বারবার পরীক্ষিত, আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি খেয়ে দেখেন, অবশ্যই আপনি উপকার পাবেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আপনাদের কি প্রয়োজন আপনারা কমেন্টে লিখবেন, আমি দেব। আমি এই বিষয়টা নিয়ে বেশ কিছুদিন আলোচনা করছি, আরও কিছুদিন আলোচনা করব, তারপরে আবার অন্য একটা সাবজেক্টে যাব। আপনারা যেভাবে কমেন্ট করবেন সেই কমেন্টগুলো আমি দেখি, কিন্তু পরবর্তী টাইমে আমি আবার ওই ভিডিওগুলি আবার নিয়ে আসি, একটার পরে একটা নিয়ে আসি। কিন্তু আজকে একটা, কালকে একটা, এভাবে আমি ভিডিও দিই না, আমি একটা সিরিয়ালভাবে মেনটেন করে আপনাদেরকে ভিডিও দিই। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করব। কিন্তু তার আগে আরেকটি কথা বলে রাখবো, আমার যে একটি কিতাব নাম শিব শক্তি, সেই কিতাবটি আমার অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো দুটোই আছে। আপনারা এই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভয়েস দিবেন। ভয়েস দিলে আমার সময় মতন আমি শুনে আমি আপনাদের রিপ্লাই দিব। আপনারা যদি অফলাইনে ফোন করেন, অফলাইনে ফোন করলে অনেক সময় আমাকে পাবেন না, কারণ ফোন অনেক সময় রিং বাজে, আমি রিসিভ করতে পারি না, কাজে ব্যস্ত থাকি, অনেক সময় ফোন বন্ধ থাকে, আমি ফোন বন্ধ করে কাজ করি। ঠিক আছে, অবশ্যই আপনারা কেউ রাগ করবেন না, কিন্তু অবশ্যই ভয়েস দিলেই ভয়েসের জবাব আমি দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।